ঘুঘু পাখি ও পিঁপড়ার গল্প। এক নদীর ধারে ছিল একটি বড় গাছ। সেই গাছে বাস করত একটি দয়ালু ঘুঘু পাখি। গাছের নিচে ছিল একটি পিঁপড়ের বাসা। ঘুঘু ও পিঁপড়ে একে অপরের ভালো বন্ধু ছিল। একদিন পিঁপড়েটি নদীর ধারে জল খেতে গিয়েছিল। হঠাৎ করে তার পা পিছলে গেল এবং সে নদীর স্রোতে পড়ে গেল। পিঁপড়েটি সাঁতার জানত না, তাই ভয়ে কাঁপতে কাঁপতে বাঁচার জন্য চিৎকার করতে লাগল। ঘুঘু পাখি দূর থেকে পিঁপড়ের চিৎকার শুনতে পেল। সে দেখতে পেল যে পিঁপড়েটি নদীর জলে ভেসে যাচ্ছে। ঘুঘু আর দেরি না করে দ্রুত একটি গাছের পাতা ছিঁড়ে এনে নদীর জলে পিঁপড়ের কাছে ফেলে দিল। পিঁপড়েটি দ্রুত সেই পাতার উপর উঠে পড়ল। পাতাটি ভেসে ভেসে নদীর কিনারে এসে থামল। পিঁপড়েটি প্রাণে বাঁচল এবং ঘুঘুকে ধন্যবাদ জানাল। কিছুদিন পর এক শিকারী পাখি শিকার করার জন্য সেই নদীর ধারে এল। সে ঘুঘু পাখিকে গাছের ডালে বসে থাকতে দেখল। শিকারী ঘুঘুকে ধরার জন্য তার বন্দুক তাক করল। পিঁপড়েটি দূর থেকে শিকারীকে দেখতে পেল এবং বুঝতে পারল যে ঘুঘুর বিপদ আসন্ন। পিঁপড়ে তখন ঘুঘুর উপকার শোধ করার সুযোগ পেল। সে দ্রুত শিকারীর পায়ে কামড় বসিয়ে দিল। শিকারী ব্যথায় চিৎকার করে উঠল এবং তার হাত থেকে বন্দুকটি পড়ে গেল। বন্দুক পড়ার শব্দ শুনে ঘুঘু পাখি বিপদ বুঝতে পারল এবং দ্রুত উড়ে পালাল। ঘুঘু প্রাণে বেঁচে গেল এবং পিঁপড়েকে তার সাহসের জন্য ধন্যবাদ জানাল। সেই দিন থেকে তাদের বন্ধুত্ব আরও গভীর হল। গল্পের নীতিকথা: ছোট হোক বা বড়, উপকার করলে তার প্রতিদান পাওয়া যায়। বিপদের সময় একে অপরের পাশে থাকা উচিত।